Welcome to my channel NSC Academy. So today we are going to discuss about Article D. How to use Article D we learn in this class. So let's run. ভালো করে লক্ষ্য করো আর্টিকেল ডি এর ব্যবহার করতে হয়। দেখো আমি একটা রুল আমি বলে দেবো, তোমরা সেটা খাতা পেনে লিখে নেবে। আশা করি তোমাদের এটা অনেকটা যে কোথায় আর্টিকেল ডি ব্যবহার করবো। ফার্স্ট রুল হলো রিভার। দেখো রিভারের আগে নির্দিষ্ট করে আমরা জানি যেসব নদীগুলো ব্রহ্মপুত্র, সিন্ধু, তাদের আগে কিন্তু ডি বসাতে হবে। রিভার নদীর নামের আগে ডি ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ দেখো, উদাহরণ হলো কি? উদাহরণ হলো দা গঙ্গা, দা ব্রহ্মপুত্র। দ্বিতীয় নম্বর রুল হলো সি, সমুদ্র নামে আগে। সি সমুদ্র নামের আগে কিন্তু ডি ব্যবহার করতে হয়। যেমন দেখো দি আরবিয়ান সি, দি আরবিয়ান সি, যত রকম সমুদ্রের নাম আছে তার আগে কিন্তু ডি ব্যবহার করতে হয়। 3 নম্বর রুল দেখো, 3 নম্বর রুল হলো আর কোথায় ডি আমরা ব্যবহার করতে পারি। অসংখ্য রুল আছে, আমি যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেবো। গলফস মানে হচ্ছে উপসাগরের আগে কিন্তু ডি ব্যবহার হয়, যেরকম দা মেক্সিকো গলফস। 4 নম্বর রুল মাউন্টেন রেঞ্জ, পর্বতমালার আগে আমরা আর্টিকেল ডি ব্যবহার করব। পর্বতমালার আগে কিন্তু, মাউন্টেন রেঞ্জের আগে কিন্তু, নট মাউন্টেন। যেরকম দেখো দা আলপস, দা হিমালয়, দা হিমালয়া। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিন্তু পর্বতমালার আগে কিন্তু ডি ব্যবহার করব, পর্বত শৃঙ্গর নামের আগে নয় কিন্তু। যেরকম আমরা কিন্তু এই যে এভারেস্টের আগে কিন্তু আমরা ডি ব্যবহার করতে পারি না, এটা একটু মাথায় রেখো। আমরা পর্বতমালার আগে কিন্তু ডি ব্যবহার করব, পর্বত শৃঙ্গ নয়। মাউন্টেন, এই মাউন্টেন এভারেস্ট, হ্যাঁ, দা এভারেস্ট কিন্তু হয় না। তারপরে দেখ, তারপরে কি? তারপরে হলো গ্রুপস অফ আইল্যান্ড। গ্রুপস অফ আইল্যান্ড, দ্বীপপুঞ্জর আগে কিন্তু আমরা ডি ব্যবহার করব। যেরকম দেখো দি দি আন্দামান, এই আন্দামান দ্বীপপুঞ্জ, তার আগে কিন্তু আমরা ডি ব্যবহার করব। দি ওয়েস্ট ইন্ডিজ, দি ওয়েস্ট ইন্ডিজের আগে কিন্তু ডি ব্যবহার করব। তারপরে আর কোথায় দেখো, আর হলো আমরা যেসব নিউজ পেপার, শিটস, এগুলোর আগেও কিন্তু আমরা ডি ব্যবহার করি। দেখো শিপস এর আগে যেরকম দি টাইটানিক। 7 নম্বর নিউজ পেপারের আগে দা আনন্দবাজার। হ্যাঁ, দেখো শিপস এর আগে দা টাইটানিক, জাহাজের আগে আমরা কিন্তু ডি ব্যবহার করব। নিউজ পেপার, সংবাদপত্র, তার আগে কিন্তু আমরা ডি ব্যবহার করব। তোমরা শুধু জেনে রাখো যে কোন কোন জিনিসের আগে আমরা ডি ব্যবহার করব। এইটা হলো কিন্তু ট্রেন, ট্রেনস, ট্রেনের আগে কিন্তু আমরা ডি ব্যবহার করব। একটা উদাহরণ তোমরা বলবে কমেন্টে, যে একটা ট্রেনের নাম বলবে যার আগে ডি ব্যবহার হয়। তারপরে 9 নম্বর, 9 নম্বর হলো নোটেড পাবলিক প্লেস। হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল বিল্ডিং।
দেখো, দি তাজমহল, দি ভিক্টোরিয়া, দি ভিক্টোরিয়া মেমোরিয়াল, হ্যাঁ, দি ভিক্টোরিয়া মেমোরিয়াল, কিন্তু বোঝা গেল কি? আর এখন আছে 9টা রুল হয়েছে, 10টা একেবারে আমি দিয়ে দিই। 10টা দেখো, 10 নম্বর রুল কোথায়? এইটা যারা ক্লাস 10 পড়ো, যা চাকরি পরীক্ষার জন্য খাটছে, এটা কিন্তু ভীষণ দেয়। এটা হলো সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে, সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসে। যে দেখো এরকম থাকবে, হি ইজ বেস্ট বয় ইন দি ক্লাস। এখানে তোমাকে ইউজ করতে দেবে যেখানে কি আর্টিকেল কি বসবে। তো এই যে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে সর্বদা কিন্তু দি বসে। দি বেস্ট, দি ফাস্টেস্ট, দি ফ্যাটেস্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসবে। আর কোথায় কোথায় দি বসবে একটু লক্ষ্য করো। বসে 11 নম্বর রুল, হোলি বুক, ধর্মীয় যেসব গ্রন্থ তার আগে কিন্তু দি বসে। যেমন দি হিন্দু, যেমন দেখো, যেমন দি গীতা, দি বাইবেল, দি কোরআন, সবকিছুর আগে কিন্তু দি বসে, ধর্মীয় গ্রন্থ। 12 নম্বর, ইম্পর্টেন্ট ইভেন্টস। কোনগুলো ইম্পর্টেন্ট ইভেন্টস? কিছুদিন আগে শেষ হলো দি দুর্গা পুজো, দি কালী পুজো, এগুলোর আগে কিন্তু দি বসে, ইম্পর্টেন্ট ইভেন্ট যেগুলো। সিঙ্গুলার কমন নাউন, যেটা রিপ্রেজেন্ট করবে একটা হোল ক্লাসকে, তার আগে কিন্তু দি বসে। লক্ষ্য রাখো। যাব সিঙ্গুলার কমন নাউন রিপ্রেজেন্ট আ হোল ক্লাস। সম্পূর্ণ একটা সিঙ্গুলার নাউন পুরো জাতিটাকে বোঝাতে কিন্তু তার আগে দি ব্যবহার হয়। উদাহরণটা দেখো, ডগ, এটা একটা কমন নাউন, কিন্তু যখন আমি ডগের আগে দি ইউজ করব, তখন কিন্তু এই কুকুর এর পুরো সমগ্র জাতিকে বোঝাবে, ডগের সমগ্র জাতিকে কিন্তু বলবে। বললো ক্লিয়ার হলো? ডগ কিন্তু কমন নাউন হিসেবে ইউজ হয়, কিন্তু এই কমন নাউনটার আগে যখন আমি ডি ইউজ করব, তখন কিন্তু সেটা সমগ্র জাতিকে বোঝাবে, সমগ্র জাতিকে রিপ্রেজেন্ট করবে। আশা করি এটা ক্লিয়ার হলো। 14 নম্বর দেখো, 14 নম্বর হলো ডিরেকশনের আগে দা বসবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ডিরেকশনের আগে আগে কিন্তু দা বসবে। দেখো ডিরেকশন বলতে কোনগুলো? নর্থ, ওয়েস্ট, সাউথ, ইস্ট, এগুলোর আগে কিন্তু দা বসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় যে ডিরেকশনের আগে দা বসবে এরকম কোনো ব্যাপার নয়। কখন ডিরেকশনের আগে দা বসবে আর কখন বসবে না, এটা একটু ভালো করে মাথায় রাখবে। ডিরেকশনের আগে কখন দি বসবে?
যখন সেটি নাউন হিসেবে ব্যবহার হবে তখন তার আগে দি বসবে, আর যখন সেটি অ্যাডভার্ব হিসেবে হবে তখন সেটা কিন্তু তার আগে দি বসবে না। উদাহরণ দেখো, আমি ধরো বললাম হি লিভস ইন দি সাউথ হবে। দেখো এটা কিন্তু একটা দিককে, একটা অঞ্চলকে বোঝাচ্ছে অ্যাজ এ নাউন হিসেবে। ক্লিয়ার হলো? তখন তার আগে কিন্তু দা হবে। আর আমি যদি বলি গো সাউথ, আমি একটা দিকের দিকে বলে দিচ্ছি, আমি একটা মানে বলছি যে দক্ষিণ দিকে যাও, গো সাউথ। এই সাউথটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, এই জন্য এর আগে কিন্তু দি হবে না। আর যখন সাউথটা দেখো ইন দা সাউথ, একটা অঞ্চল একটা এরিয়াকে জুড়ে বলছে, একটা নাউন হিসেবে বলছে, কিন্তু তার আগে দি হবে, এটা একটু মাথায় রাখবে। ডিজার্টস মানে মরুভূমির আগে কিন্তু দি হয়, যেমন দা সাহারা, দা গোবি। আমাকে বলবে গোবি মালভূমি কোথায় অবস্থিত। 16 নম্বর রুলটা দেখো, নেম অফ আ কান্ট্রি দ্যাট ইজ প্লুরাল ইন ফর্ম। যে দেশগুলো প্লুরাল ফর্মে থাকে, যে দেশগুলো প্লুরাল ফর্মে থাকে, প্লুরাল ফর্ম হিসেবে ইউজ হয়, তার আগে কিন্তু দি হয়। উদাহরণ দেখলে বুঝতে পারবে। দেখো যেমন দি ইউএসএ, ইউএস এর ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দি ইউকে, আর দি নিদারল্যান্ড, এটা মনে রাখবে, দি নিদারল্যান্ড। হ্যাঁ, এইগুলোর আগে কিন্তু দি ব্যবহার হয়। শুধু এইগুলো নয়, যেগুলো প্লুরাল ইন ফর্মে থাকে তার আগে কিন্তু দি ব্যবহার হয়। 17 নম্বর রুলটা দেখ, দ্য নেম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা এখানে কিন্তু একটু একটু বোঝার আছে। দি নেম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোনগুলো? মানে গান বাজনা সঙ্গীতের যে যন্ত্রপাতি তার আগে কিন্তু দি হয়, যেরকম দি ভায়োলিন, দি গিটার, এগুলোর আগে কিন্তু দি হয়। মানে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট তার আগে কিন্তু দি হয়। কিন্তু কিন্তু মডার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আগে দি হয় না। মডার্ন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তার আগে কিন্তু দি হয় না। যেমন দি রক, এর আগে কিন্তু দি হবে না। তারপরে জে, এর আগে কিন্তু দি হবে না। যে মডার্ন যেগুলো আছে, যে যন্ত্র অংশগুলো আছে তার আগে কিন্তু দি হয় না। আর কোথায় কোথায় দি হয়? নেম, হ্যাঁ, ন্যাশনাল নেমের আগে কিন্তু দি বসে, এটা একটু দেখবে। ইংলিশ, ইংলিশ কখন ইংলিশের আগে দা হবে আর কখন দা হবে না, এটা একটু লক্ষ্য করো। যখন ইংলিশটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু দা হবে না। আর যখন ইংলিশটা জাতি হিসেবে, নেশন হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু দি হবে, এটা মনে রাখবো। তখন হবে দি ইংলিশ ম্যান। আর যখন ইংলিশের আগে দা হবে না, যখন ইংলিশটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হবে। ক্লিয়ার হলো? দি ইংলিশ, দি ফ্রান্স। হ্যাঁ, তো যে দেশের নাম একই আবার ল্যাঙ্গুয়েজের নামও একই, যখন সেটি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হবে তখন তার আগে দা হবে না, যখন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হবে না তখন তার আগে দা হবে, যখন সেটা নেশন হিসেবে ইউজ হবে। এটা ক্লিয়ার হলো? একটি মাত্র জিনিস, ওয়ান এক্সিস্ট, তার আগে কিন্তু দি হয়। যেরকম দি মুন, দি সান, এগুলোর আগে কিন্তু দি হয়। একটি মাত্র পৃথিবীতে আছে, পৃথিবী না, একটি মাত্র যার অস্তিত্ব তার আগে কিন্তু দি হয়। 20 নম্বর, আর রাসূল এখনো আছে, কিন্তু তোমাদের এই 20টা হলে আশা করি, মানে 20টা আমি দিচ্ছি, 20টা মনে রাখলে আশা করি দি নিয়ে আর কোনোদিন অসুবিধা হবে না। অর্ডিনাল নাম্বার,
রিটেন ইন, যেগুলো ওই 1 2 এইটুকু যখন লেটারে লেখা হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড, ভালো করে মনে রাখবে, 1 2 3, হ্যাঁ, এগুলো যখন লেটারে লেখা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, তখন তার আগে কিন্তু দি হয়, নির্দিষ্ট করে যখন বলে কোনো কিছু, যেরকম দি ফার্স্ট, হ্যাঁ, দি সেকেন্ড, এইগুলো কিন্তু তার আগে দি হয়। কিন্তু মনে রাখবে একটা জিনিসের পাশাপাশি মনে রাখবে, রোমান হরফে লেখা, এই রোমান হরফে লেখা এই 1 2 এগুলোর আগে কিন্তু দি ইউজ হয় না, এটা একটু মাথায় রাখবে। রোমান হরফে লেখা এগুলোর আগে কিন্তু দি ইউজ হয় না। তো কুড়িটা আমরা জেনেছি দি এর ব্যবহার কোথায় কোথায়, দি ব্যবহার করতে হয়। এইগুলো যদি তুমি মনে রাখতে পারো, তোমাকে কোনোদিন আর দি নিয়ে চিন্তা করতে হবে না, যে দি কোথায় বসাবো, আর্টিকেল কি, আর্টিকেলটা কোথায় বসাবো, সঠিক এ এন্ড দি তিনটে ক্লাসই দেওয়া হয়েছে। এবার আজকে আমরা একটুখানি আর একটু দেখবো ধৈর্য ধরে, যে দি কোথায় কোথায় আমরা ব্যবহার করবো না, এক্সেপশনাল একটু রুল দেখবো। ফার্স্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আগে কিন্তু দি বসাবো না, ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু দি বসাবো না। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, আরো সহজ হবে। আয়রন ইজ দ্য, আয়রন ইজ, তো আয়রন ইজ ইউজফুল মেটাল। আয়রন আমরা সবাই জানি যে লোহা, অনেকে কি করে লোহা তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তো তার আগে দা, কিন্তু না, ম্যাটেরিয়াল আগে আগে নাউনের আগে কিন্তু দা বসবে না, ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু দা বসবে না, মাথায় রাখতে হবে। কিন্তু কখন আমরা বসাবো দি, যখন ম্যাটেরিয়াল নাউনের পরে এই অফ কথাটা থাকবে, যখন ম্যাটেরিয়াল নাউনের পরে অফ কথাটা থাকবে, তার আগে আমরা কিন্তু দি বসাবো। কিন্তু সবসময় কিন্তু এই রুলটা খাটবে না, একটু মাথায় রাখতে হবে। যদি ম্যাটেরিয়ালটা, পদার্থটা যদি কোনো অঞ্চলের বা কোনো জায়গার নির্দিষ্ট করে বলে দেয়, তাহলে তার আগে আমরা কিন্তু দি বসাবো। আর বিশেষ করে অফ থাকবে, আশা করি সবটাই অফ থাকবে, তো এটা মাথায় রাখবা। আয়রনের ম্যাটেরিয়াল নাউনের পরে যদি অফ থাকে এবং অঞ্চল নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো উৎস বলে দেয়, তার আগে কিন্তু আমরা দি বসাবো, যেরকম আয়রন অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো আয়রনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, এটা নির্দিষ্ট করে বলছে যে আয়রনটা কোথায়, তার আগে কিন্তু আমরা দি বসাবো। বোঝা গেল? পরেরটা দেখো যে কখন আমরা আর ব্যবহার না। 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু দি ব্যবহার হয় না, একদম ইম্পর্টেন্ট রুল এটা। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসে না, কিন্তু আমরা আবার বসাতে পারবো কখন, দেখো আমি যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো সুপারলেটিভের আগে কিন্তু দা, দেখেছো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে আমরা হয়তো অনেকে যাবো যে সততা, একটা নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে, তার আগে আমরা দি ব্যবহার করবো, কিন্তু না, অনেকেই এরকম ভাববে যে সততা একটা নির্দিষ্ট গুণ বোঝাচ্ছে, এর আগে কিন্তু আমরা দি ব্যবহার করবো, কিন্তু আসলে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু দি ব্যবহার করবো না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি কোনো একটি নির্দিষ্ট মানুষ বা কোনো নির্দিষ্ট কিছুকে বোঝায়, তার আগে কিন্তু আমরা দি ব্যবহার করবো। দেখো আমি যদি বলি অফ দি ম্যান, সেম রুল, যদি অফ থাকে, এই অফ কথাটা থাকে, তাহলে তার আমার আগেই আমরা কিন্তু বলেছি কি দি ব্যবহার করবো, সেম রুল। একটা মানুষকে বোঝাচ্ছে, অফ দ্য ম্যান মানে কোন একটা মানুষকে বোঝাচ্ছে। 3 নম্বর আর কোথায়, সিজনের আগে কিন্তু ঋতু, যেগুলো যেরকম দেখো উইন্টার, সামার,
এগুলোর আগে কিন্তু আমরা দি ব্যবহার করব না। আমরা জানি, ধরো আমরা বললাম সামার আফটার অটম। আমরা কিন্তু সামার আমরা জানি গ্রীষ্মকাল, এটা নির্দিষ্ট একটা ঋতুর নাম বলছে, এর আগে দা ব্যবহার করবো, কিন্তু না, ঋতুর আগে কিন্তু আমরা দি ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি ওই ঋতুটা, ওই সময়টা যদি কোনো একটি অঞ্চলকে নির্দিষ্ট করে বোঝায়, তার আগে কিন্তু আমরা দি ব্যবহার করবো। আরেকবার বলি, যদি ঋতুটি কোনো একটি নির্দিষ্ট এলাকা, মানে নির্দিষ্ট একটি এলাকা বা নির্দিষ্ট কোনো একটা অঞ্চলের বোঝায়, তার আগে কিন্তু আমরা দি ব্যবহার করব। একটু দেখো উদাহরণটা, আমরা যদি বলি এই সবসময় লক্ষ্য রাখবে যে অফ কথাটা আছে কিনা। দেখো, দি উইন্টার অফ ওয়েস্টার্ন, পশ্চিমার দেশগুলির শীত। দেখো পশ্চিমার দেশ, এটা একদম নির্দিষ্ট করে বলছে। ক্লিয়ার হলো? যে পশ্চিমার দেশের শীত যখন এরা নির্দিষ্ট করে কোনো বলবে, আর সবসময় তোমার লক্ষ্য রাখবে যে অফ আছে কিনা, তখন তার আগে কিন্তু দি হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। আরো আছে, ডিনারের আগে দি ব্যবহার হয় না, এটা আমি দিলাম না, এটা অতটা ইম্পর্টেন্ট না। আর ডে এর আগে কিন্তু দি ব্যবহার হয় না, এটাও একটু দেখো। যে ডে এর আগে কিন্তু দি ব্যবহার হয় না। ডে, এই ডে এর আগে কিন্তু হয় না। মন্ডে, সানডে, এই যে দিনগুলো, এর আগে কিন্তু দি ব্যবহার হয় না। ওই একই রুল, যদি অফ থাকে বা নির্দিষ্ট দিনের কোনো নির্দিষ্ট ঘটনা উল্লেখ করার জন্য, ডিনারের আগে কিন্তু দি ব্যবহার হয় না। এই ডিনারের আগে কিন্তু দি ব্যবহার হয় না, এটা মনে করে রাখো। এটা ইম্পর্টেন্ট না অত, তবু জেনে রাখো, ডিনারের আগে কিন্তু দি ব্যবহার হয় না। কিভাবে বুঝবে? আবার কখন হয়? একটাই মাথায় রুল রাখবে, যে যদি অফ থাকে, যেগুলো আমি বললাম এক্সেপশনাল, তার ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, ডিনার, ডে, সিজন, এর পরে যদি অফ থাকে, তাহলে তার আগে আমরা দি ব্যবহার করবো। একদম সিম্পল ব্যাপার। এবার কথা হচ্ছে, ডিনারের আগে কখন আমরা দি ব্যবহার করব? যদি সেই ডিনারটা কোথাও একটা নির্দিষ্ট কারো ডিনার, তখন আমরা কিন্তু তাকে দি ব্যবহার করবো। যখন আমি বললাম দ্য ডিনার অফ দ্য ডিনার অফ দ্য তাজ হোটেল, এরকম আমি বললাম। ওই তাজ হোটেলের যে ডিনারটা আমরা করেছিলাম, সেটা খুব সুস্বাদু, ইজ ভেরি ডিলিশিয়াস। তো তখন কিন্তু তার আগে আমরা দি ব্যবহার করব। আশা করি ক্লাসটা তোমাদের অনেকটাই উপকারে আসবে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আর সাবস্ক্রাইব করতে কেউ যেন ভুলো না। আর তোমরা আমাকে জানাও যে পরবর্তী কোন ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে, আমি নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।